नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। तो रिडिंगटा थाम्बनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे आगामी 3 मासे तुम्हारे भाग्ये की परिवर्तन आसछे सेई विषये आजकेर रिडिंग। ठीक आछे, सेटा भाग्येर ओपर डिपेंड करे तुम्हारे करियारও होते पारे, तुम्हारे लाभও होते पारे, इवेन तार साथे साथे तुम्हारे मैरिज लाइफও होते पारे। এই তিনটে বিষয়তেই আমি দেখব। ठीक है, तीनटे रिलेटेड माने 3 रकमेर वाइब्सई आमी देखबो। ठीक है, जे तुम्हादेर आगामी 3 मासे भाग्येर की परिवर्तन आसछे, करियर, लाभ एंड मैरिज। ओके, तो सबाई भीषणभावे पजिटिवली रिडिंगटाके तोमरा देखबे। दुटो पाइल तोमादेर जोन्नो प्रत्येकबारेर मतो सिलेक्ट करे रेखेछि, पाइल 1 और पाइल 2। तो टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। फार्स्टेই पाइल 1 দিয়ে रिडिंगटाके स्टार्ट करे देबो। যারা এই পুঁথির মালাটা যারা সিলেক্ট করেছো, খুবই লাইট ওয়েটের একটা পুঁথির মালা সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, অনেক দিন ধরে মাথার ওপর তোমাদের অনেক প্রেশার ছিল, সেই প্রেশারটা বেরিয়ে গেছে। ঠিক আছে, সেই একটা প্রেশারে তোমরা ভুগছিলে, অনেক দিন ধরে একটা প্রবলেমের মধ্যে তোমরা ছিলে, বা একটা কোনো গভীর চিন্তা ভাবনার মধ্যে তোমরা ছিলে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, আমার মনে হচ্ছে সেই ভাইবসটা মানে সেই জিনিসটা তোমাদের মাথা থেকে বেরিয়ে গেছে, একটু ফ্রিলি অনুভব করছো। পাইল 1 সিলেক্ট যারা করেছো একটু ফ্রিলি অনুভব করছো, কোথাও একটু ঘুরতে যেতে মন ইচ্ছা করছে, ঘোরার একটা ভাইবস দেখতে পাচ্ছি, ঘুরতে যেতে ইচ্ছা করছে, একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে, ঠান্ডা মানে মাইন্ডটা একটুখানি মানে মাথা গরমে তোমাদের প্রিভিয়াসে তোমাদের ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছিল, সেই মাথা গরম থেকে আমি দেখতে পাচ্ছি তোমাদের একটুখানি রিলিফ। ঠিক আছে, একটু রিলিফ পেয়েছো বা মাথা গরমটা তোমাদের এখন একটু কম হচ্ছে। হ্যাঁ, হয়তো নতুন কোনো মানুষ বা নতুন কোনো ক্রাশ বা নতুন কোনো ভালো মানে নতুন কোনো ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক, ছেলেরা দেখলে মেয়ে দেখবে, মেয়ে দেখলে ছেলেরা দেখবে, হয়তো সেরকম মানুষ তোমাদের হয়তো পছন্দ হয়তো হয়েছে। ঠিক আছে, এবার পছন্দ হচ্ছে এরকম টাইপের মানুষ তোমরা রিডিংটা দেখছো আমি বলছি। ঠিক আছে, এটা টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে বুকিং করতে পারো। মেসেজ করবে, কল করবে না, মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। তো চলো দেখে নিই, চলো দেখে নিই আগামী 3 মাসে তোমাদের ভাগ্যের কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেভেন অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেসের এনার্জি, এস অফ পেন্টিকলসের এনার্জি। ঠিক আছে, ওয়াও ওয়াও, ওই যে বললাম যে অনেক দিন ধরে যেটা ভেবে রেখেছিলে সেই প্রেশারটা মাথা থেকে তোমাদের বেরিয়ে গেছে। তার সাথে সাথে বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ পেন্টিকলস। অনেক দিন ধরে কিছু একটা ভাবছিলে, সেই ভাবনা চিন্তাগুলো মানে কোনো একটা স্টাক পজিশনের মধ্যে ছিলে, হয়তো অর্থের কোনো সমস্যা ছিল, অর্থের একটা ক্লিয়ারেন্স। ঠিক আছে, অর্থ আসার একটা যোগ তোমরা চাইছিলে যে টাকা পয়সা আসুক বা নতুন কোনো মানুষ আসুক জীবনে, সেই জায়গা থেকে আমি এখানে দেখতে পাচ্ছি বেগিয়েস, হাই প্রিস্টেসের এখানে কার্ড আছে। দেখো বাইরের আওয়াজটা কনফার্মেশন দিয়ে গেল, বা মানে কি বলবো, মানে যে স্টাক পজিশনের মধ্যে তোমরা ছিলে না, সেই স্টাক পজিশন থেকে তোমরা বেরিয়ে গেছো বা বেরিয়ে যাচ্ছ। ঠিক আছে, নিজেকে নিয়ে ভাবছো। পাইল 1 সিলেক্ট যারা করেছো, নিজেকে নিয়ে ভাবছো, নিজের কাজকে নিয়ে ভাবছো, নিজেকে বেশি গুরুত্ব দিচ্ছ, নিজের কর্মের প্রতি আগ্রহ বাড়ছে। ঠিক আছে, কর্মের প্রতি আগ্রহ বাড়ছে। এখানে কিছু মানুষ যারা রিডিংটা দেখছো, তোমাদের বয়স হয়তো খুব বেশি হলে হয়তো 27-28-এর মধ্যে হতে পারে। হ্যাঁ, 27-28-এর মধ্যে হতে পারে। হাই প্রিস্টেসের ফুল অফ এনার্জি, ইউনিভার্সের এখানে ফুল অফ এনার্জি, 50-50 এনার্জি। মানে কি বলবো, এখানে লাভের দিক থেকেও তোমাদের ভীষণ ভালো হচ্ছে, ইভেন তার সাথে সাথে ক্যারিয়ারের দিক থেকেও খুব ভালো হচ্ছে। কিছু মানুষকে অনেকদিন ধরেই চাইছিলে জীবনে আসুক, মানুষটার সাথে একটা ঘরের মানে একটা লাভিং একটা এনার্জি, কিছু মানুষের সাথে কথা বলবো, ভালোবাসবো, বা তার জীবনে আমার 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 যে ফিলিংস তাকে বলবো, সেটা তোমরা বলতে কিন্তু পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জোরটা বা সেই মানসিক শান্তিটা তোমরা হয়তো কোথাও না কোথাও হারিয়ে ফেলেছিলে, সেটা হয়তো তোমাদের জীবনে হয়তো রিটার্ন করেছে, মানসিক শান্তি তোমাদের জীবনে ফিরে এসছে। ম্যারেজ লাইফের দিক থেকে আনএক্সপেক্টেডভাবে লাভ পাচ্ছ। ঠিক আছে, ম্যারেজ লাইফের দিক থেকে আনএক্সপেক্টেডভাবে লাভ পাচ্ছ। যারা
সম্পর্কের মধ্যে ছিলে, মানে নতুন সম্পর্ক চাইছিলে, ঠিক আছে, বা নতুন কোনো বন্ধু চাইছিলে, বা যেই মানুষটাকে তোমরা ভেবে রেখেছিলে এই মানুষটাকে প্রপোজ করব বা এই মানুষটাকে ভালোবাসবো, সেই যে একটা জোর মনের ভেতর যে একটা জোর, সেই জোরটা কোথাও না কোথাও ইউনিভার্স তোমাদের মধ্যে কিন্তু মানে ইনক্লুড করেছে, ঠিক আছে। এই যে জোরটা তোমাদের কিন্তু ছিল না, হ্যাঁ, জোরটা তোমাদের ছিল না, কারণ তোমাদের মানি ম্যাটার জাতীয় সমস্যার মধ্যে তোমরা ছিলে, বা অ্যানাদার কোনো একটা সমস্যার মধ্যে তোমরা এতদিন ধরে ছিলে। সেই জায়গাটা বা সেই সিচুয়েশনটা তোমাদের মধ্যে তৈরি হয়নি। এখন কিন্তু অনেকটা মাথা ঠান্ডা হয়েছে, অনেকটা রিলিফ হয়েছে, অনেকটা পজিটিভ ভাইবস আসছে। ইভেন আগামী 3 মাসের মধ্যে কিন্তু এই চেঞ্জেসগুলো কিন্তু একদম পসিবল হয়ে তোমাদের জীবনে কিন্তু আসছে, ঠিক আছে। এই চেঞ্জেসগুলো কিন্তু একদম স্টে থাকবে, ঠিক আছে। আগামী 3 মাসে তোমাদের কিন্তু এই ভাইবসগুলো কিন্তু থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে আনএক্সপেক্টেডভাবে মানি, আনএক্সপেক্টেডভাবে লাভ, নতুন কোনো মানুষ, নতুন কোনো কাজ, তার সাথে সাথে ক্যারিয়ারের একটা উন্নতির যোগ, নতুন যারা বাড়ি করতে চাইছো, গাড়ি করতে চাইছো, সেক্ষেত্রে একটা মানে কি বলবো, মানে একটা চাহিদা, ঠিক আছে। মানে সে কোনো জিনিস কেনা বা কোনো জিনিস বা মানে ভালো লাগছে সেই জিনিসটাকে নিজের করে পাওয়ার মধ্যে যে একটা আনন্দ বা একটা যেই স্বতঃস্ফূর্ত এনার্জি, সেই এনার্জিটা তোমাদের মধ্যে আছে, হ্যাঁ, মানে সেইটার প্রতি একটা ফোকাস তোমরা কিন্তু করেছো, সেটা কিন্তু তোমরা একদম গ্র্যাব ইট, ঠিক আছে, মানে পুরো গ্র্যাব করেই পুরো ছাড়বে, এরকম একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি। পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ। আগামী 3 মাসের মধ্যে কিন্তু এই চেঞ্জেসগুলো বা ভাগ্যের এই পরিবর্তনগুলো কিন্তু একদম স্টেবল, ঠিক আছে। এই এনার্জিগুলো তোমরা কিন্তু পাচ্ছ। তার সাথে সাথে অনেক মানসিক শান্তি, তোমরা ওই বললাম প্রথমেই ফার্স্টে যে অনেকটা রিলিফ হয়েছো, ঠিক আছে। মানে মেইন ফোকাসের মধ্যে তোমরা মানে যেটা তোমরা ভাবছিলে ঠিক সেই জিনিসটার ওপর তোমরা এখন ফোকাস করতে পারছো। ওকে, এতদিন ফোকাস করতে পারোনি, হয়তো কোনো অ্যানাদার কোনো ইস্যুর জন্য ফোকাস করতে পারোনি, বাট এই সময়টা খুবই স্পেশাল একটা মোমেন্ট হয়ে তোমাদের জীবনে কিন্তু আসছে। ইভেন তার সাথে সাথে হাই প্রিস্টেসের এনার্জি, মানে তোমরা জানো বিগ ইয়েস এর কার্ড, 50-50 এনার্জি এখানে, মানে বোথ মানে একটা মানে বোথ শান্তি, ঠিক আছে। শুধুমাত্র ক্যারিয়ারের দিক থেকে শান্তি, ম্যারেজের দিক থেকে শান্তি নয়, বা লাভের দিক থেকে শান্তি নয়, এখানে কিন্তু বোথ শান্তি তোমরা কিন্তু মানে যেটা ম্যানিফেস্ট, যেটা মধ্যা কথা যেটা ম্যানিফেস্ট করছো, সেক্ষেত্রে ইউনিভার্স কিন্তু 50-50 একটা এনার্জি তোমাদেরকে কিন্তু প্রদান কিন্তু করছে, হ্যাঁ। দেখো এই যে কার্ডটা, এই যে 9 অফ সোর্সের এখানে এনার্জি বেরিয়েছে, তার উপর একটা বেরিয়েছে এম্পারারের এনার্জি, মানে এই যে প্রিভিয়াসে তোমাদের এই সিচুয়েশনটা ছিল, হ্যাঁ, স্টাক এনার্জি ছিল, ঘুম হচ্ছিল না, ইনসোমিয়া ছিল, ঠিক আছে, লাভ ফেলার ছিল, ঠিক আছে, ব্রেকআপ ছিল, ভালোবাসাতে ব্রেকআপ ছিল, ঝগড়া ছিল, কোন একটা মানুষ তোমাদেরকে অনেক দূরে ঠেলে দিয়েছিল, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, বারবার স্বপ্নে এই রকম ভয়ানক একটা স্বপ্ন তোমাদের জীবনে আসছিল। এখন কিন্তু তোমরা নিজেদের মনটাকে কিন্তু পুরোপুরি কিন্তু শক্ত কিন্তু করে ফেলেছো। তার সাথে সাথে নাইট অফ কাপস এনার্জি, যেসব মানুষরা তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তোমার ভাইবসের জন্য, তোমার পজিটিভিটির জন্য তারা কিন্তু তোমার জীবনে কিন্তু ফিরে আসতে চাইছে। এবং তার সাথে সাথে নতুন কোনো মানুষও এখানে আসতে কিন্তু চাইছে। ভালোবাসার দিক থেকে একটা পূর্ণতা তোমরা কিন্তু পাচ্ছ। ম্যারিড লাইফে যে স্টাক এনার্জি বা ম্যারিড লাইফে যে ঘাটতিটা তোমাদের ছিল, হয়তো কোনো ইস্যুর জন্য হয়তো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অসুবিধা হচ্ছিল, যে কোনো ইস্যু হচ্ছে না আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই দূরত্বটা তৈরি হচ্ছে, সেই দূরত্বটা কিন্তু মিটে যাচ্ছে, ঠিক আছে, দূরত্বটা কিন্তু মিটে যাচ্ছে পার্মানেন্টলি। কিন্তু তুমি তোমার পার্টনারকে পাচ্ছ কাছে, এটা ম্যারিড লাইফের দিক থেকে হোক বা রিলেশনশিপগুলোর দিক থেকে হোক। ইভেন নতুন কোনো ক্রাশ বা যারা সিঙ্গেল আছো, হ্যাঁ, এই মানুষটাকে চাইছিলে যে মানুষটা আমার জীবনে আসুক, ওকে আমি ভালোবাসি, ওকে আমি চাই ও আমাকে ভালোবাসা দিক, আমি জানি ওর জীবনে একজন পার্টনার আছে, ও আমাকে কি ভালোবাসবে, ও কি ওই মানুষটাকে ভুলে কি আমার কাছে কি ফিরে আসবে, এই যে ভাবনা চিন্তাগুলো, এই ভাবনা চিন্তার থেকেই তোমাদের কিন্তু একটা পজিটিভ এনার্জি বা জিনিসগুলো তোমরা কিন্তু পাচ্ছ। এটা কিন্তু একদম ফাইনাল আগামী 3 মাসের মধ্যে। আমি একটুখানি মেজর আরকানা দেখবো, ঠিক আছে, মেজর আরকানার ভাইবস দেখো। ওয়াও, টেম্পোরালসের এনার্জি, ঠিক আছে, এখানে বিষ্ণু এসছে, ঠিক আছে। বিষ্ণু মানে তোমরা জানো বিষ্ণুজি কি করে, উনি হচ্ছেন পৃথিবীর রক্ষাকর্তা, ঠিক আছে, কারণ ওনার ইশারাতেই সব কিছু হয়। একটা গাছের পাতাও কিন্তু ওনার ইশারা ছাড়া কিন্তু নড়ে না। তো এখানে বিষ্ণুর এনার্জিতে কিন্তু ভীষণ একটা ঠান্ডা মেন্টালিটি, মানে বসছো, ভাবছো, ঠিক আছে। তার সাথে সাথে ব্যালেন্স, লাইফে ব্যালেন্স ফিরে আসছে, মডারেশন, গুড হেলথ, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, কোঅপারেটিং উইথ আদার্স, মানে যে বললাম কিছু মানুষের সাথে যাদের সাথে তোমার যোগাযোগ ছিল না, বা কোনো তুমি চাইছিলে একটা ভালো বন্ধু আসুক বা কোনো ভালো মানুষ আসুক, ঠিক আছে, কোঅপারেট হোক, ফাইন্ডিং সলিউশন, নিজেদের সমস্যার সমাধান তোমরা কিন্তু করতে পারবে। এইরকমই কিন্তু একটা ভাইবস বা এইরকমই কিন্তু একটা আশীর্বাদ
ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তার সাথে সাথে একটা পরিবর্তন, এই যে পরিবর্তনটাই কিন্তু, পরিবর্তনই যেহেতু সংসারের নিয়ম, এই যে পরিবর্তনটাই কিন্তু তোমাদের জীবনে কিন্তু একদম স্টে হচ্ছে। হ্যাঁ, এই যে একটা ভালো গুড ভাইবস তোমরা পাচ্ছ। ঠিক আছে, তার সাথে সাথে সানের এনার্জি, যে মা লক্ষ্মী আর নারায়ণ, লক্ষ্মী নারায়ণ এনার্জি মানে বুঝতে পারছো তো, একদম সোলমেট এনার্জি যেটা আমরা বলি। লক্ষ্মী নারায়ণ এনার্জি মানে হাজব্যান্ড ওয়াইফের দিক থেকে আমরা বেস্ট কাপল হিসেবে লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী এদেরকেই ধরি। তো সেরকমই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। সানের এনার্জি, ঠিক আছে, হ্যাপিনেস আছে, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। ঠিক আছে, সত্যি জানতে পারবে, সত্যি বুঝতে পারবে, ভালোবাসাটাকে কি সেটা ফিল করতে পারবে। বা এই যে বন্ডিংটা তোমাদের দুটো মানুষের মধ্যে হারিয়ে গেছিল, সেই বন্ডিংটাও কিন্তু হতে চলেছে আগামী 3 মাসের মধ্যে। লক্ষ্মীনারায়ণের যোগ, তার মানে সোলমেটের যোগ। হ্যাঁ, একদম মানে শিব পার্বতীকে আমরা বেস্ট জোড়ি বা বেস্ট কাপল হিসেবে এদেরকেই তো জানি, মানে এই ভগবানগুলোকেই তো আমরা জানি যে শিব পার্বতী লক্ষ্মীনারায়ণ, ঠিক সেই রকমই একটা জোড়ি বা সেই রকমই একটা জায়গা, সেরকমই একটা মানুষ তোমরা পাচ্ছ। আর ইভেন কর্মের দিক থেকেও তোমাদের কিন্তু এই লক্ষ্মীনারায়ণের একটা যোগ, লক্ষ্মী আসছে। ঠিক আছে, এই যে আনএক্সপেক্টেড মানি, তার সাথে সাথে কিন্তু লক্ষ্মী আসছে, টাকা পয়সা আসছে, ভালো হচ্ছে। ঠিক আছে, প্রবলেম সলভ করতে পারছো। এর থেকে বড় কিছু ভাইবস, মানে এর থেকে বড় কিছু ব্লেসিং হয়তো আমি মনে করি না তোমাদের জীবনে মানে আসতে কি পারে। ঠিক আছে, মানে একটা ভালো পজিশন তৈরি হচ্ছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে উদ্যোগ বাড়ছে, এটা ভালো পজিশন তোমাদের কিন্তু তৈরি হচ্ছে। তো চলো একটুখানি মানে এঞ্জেল গাইডেন্স দেখবো, বেশি বড় করছি না রিডিংটাকে। ঠিক আছে, একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, তার সাথে আর একটা গাইডেন্সও দেখবো। ঠিক আছে, এঞ্জেল গাইডেন্সের মধ্যে আছে লেট গো। পুরোনো যে সিচুয়েশনটা, যেটা সমস্যার মধ্যে তোমরা ছিলে, সেইগুলোকে তোমরা ছেড়ে দাও, লেট গো করে দিতে ইউনিভার্স বলছে। ট্রাস্ট, ইউনিভার্সের ওপর ট্রাস্ট করতে বলছে। ঠিক আছে, ভগবানের ওপর ট্রাস্ট করতে বলছে, বা ভগবানের ওপর তোমাদের ট্রাস্ট হয়েছে বলেই, বা ভগবানের যে ওপর তোমাদের ট্রাস্টটা ছিল বলেই তোমাদের মধ্যে কিন্তু এই পজিশনটা বা এই লাইফটা তোমরা কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এই ভাইবসটা মানে এই ব্লেসিংটা তোমরা কিন্তু পাচ্ছ আগামী 3 মাসের মধ্যে। ঠিক আছে, তো চলো আরেকটি কার্ড দেখবো। ওয়াও, অর্ধনারীশ্বর। এই যে দেখো, একটু আগেই আমি বললাম যে লক্ষ্মীনারায়ণের যোগ, শিব পার্বতী যোগ, এই যে অর্ধনারীশ্বর। ঠিক আছে, শিবা পার্বতী ডিভাইন ব্লেসিং, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। ঠিক আছে, যেটা সান এনার্জি তোমাদেরকে দিচ্ছে সেটাই এখানেও কিন্তু ফিরে এসছে। ঠিক আছে, শিব পার্বতীর জড়ি তোমরা পাচ্ছ, তার সাথে সাথে ডিভাইনের একটা এনার্জি ব্লেসিং পাচ্ছ। ঠিক আছে, ম্যারিড লাইফের ক্ষেত্রে বিশাল উন্নতি হচ্ছে, লাভ লাইফের ক্ষেত্রে বিশাল উন্নতি হচ্ছে, ইভেন ক্যারিয়ারের দিক থেকে তো উন্নতি হচ্ছেই। ঠিক আছে, তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। যারা ক্লিপটা যারা চয়েস করেছো, খুব সুন্দর একটা পার্ল ক্লিপ, টিকটক ক্লিপ। ঠিক আছে, তো রিডিংটা যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। পাইল 2-এর একসঙ্গে অনেকগুলো ভালো কাজ করছো। ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো ভালো কাজ করছো, বা একসঙ্গে অনেকগুলো ভালো কাজ করার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, পাইল 2-এর মানে কি বলবো, পাইল 2-এর একটা ভাইবস দেখতে পাচ্ছি, একসঙ্গে অনেকগুলো কাজ করার সুযোগ বা একসঙ্গে থাকার। ঠিক আছে, এখানে কিছু মানুষ আছে যারা ছোট থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ। ঠিক আছে, মামা বলছি, সরি, কাকা, জ্যাঠা, পিসি। ঠিক আছে, অনেকে বাড়িতে অনেক মেম্বার্স। ঠিক আছে, একটা এনার্জি দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2-এর মানে কি বলবো, পাইল 2-এ না কিছু হওয়া কাজ হতে হতে আটকে গেছিলো। ঠিক আছে, কিছু ভালো কাজ হতে হতে তোমাদের আটকে গেছিলো, সেই কাজগুলো তোমাদের এবার কিন্তু পূরণ হবে। যে বললাম যে অনেকগুলো ভালো কাজ একসাথে করছো, কিছু ভালো বন্ধু সাথেও হয়তো কোলাবোরেশনে কাজ করছো। ইনফ্লুয়েন্সার দেখতে পাচ্ছি, কিছু ইনফ্লুয়েন্সার দেখতে পাচ্ছি, সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, এরকম ব্লগিং করো। ঠিক আছে, খুব সুন্দর কিছু হয়তো শিখছিলে, পাইল 2 কিছু শিখছিলে, সেখান থেকে ভালো কিছু শিখছিলে, সেই শেখার থেকে হয়তো তোমরা একটু বিরত, মানে তোমরা একটুখানি হয়তো মানে শিখতে হয়তো সেটা আটকে গেছিলো, আবার সেটা স্টার্ট করেছো। ক্লিন ওয়ার্ক করছো। ঠিক আছে, ভীষণ ক্লিন ওয়ার্ক করছো, যেই ওয়ার্কের মধ্যে কোনো হেজিটেট নেই, কোনো বাধা নেই। আপাতত আমি দেখতে পাচ্ছি পাইল 2 যারা সিলেক্ট করেছো ভীষণ ক্লিন ওয়ার্ক করছো, ভীষণ স্টাইলিশ, ভীষণ ফ্যাশনেবল। পাইল 2 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, ভীষণ স্টাইলিশ, ভীষণ ফ্যাশনেবল। তো চলো দেখিনি পাইল 2-এর রিডিংটা। পাইল 2 সিলেক্ট যারা করেছো, তোমাদের
আগামী 3 মাসের মধ্যে ভাগ্যে কী কী পরিবর্তন হচ্ছে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় তোমরা দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি না পাইল টু সিলেক্ট যারা করেছো ভালো কাজ তো অবশ্যই করছো, কিন্তু কিছু ছোট বড় মানুষ একসাথে মিলেমিশে কাজ করছে। হয়তো কিছু ছোট মানুষ মানে তোমাদের থেকে হয়তো বয়সে কম, সেই মানুষগুলো হয়তো তোমাদের সাথে কাজে ইনভলভ, ঠিক আছে। তারাও কিন্তু সেম দক্ষতা অনুযায়ী কাজটা করছে, হ্যাঁ, আর কাজটা উদ্ধার হচ্ছে। যেই কাজটাই হচ্ছে না কেন বা যেই কাজটাই করতে চাইছো না কেন, সেটা লাভ ওরিয়েন্টেড হোক, ম্যারেজ ওরিয়েন্টেড হোক বা ক্যারিয়ার ওরিয়েন্টেড হোক, সেই কাজটাই না ভীষণ পজিটিভলি মানে ঠিক হবে, ঠিক আছে। মানে একদম সেই একদম ঠিক রাস্তায় আছো, একদম ক্লিয়ার রাস্তায় আছো, ঠিক রাস্তায় আছো। পাইল টু সিলেক্ট যারা করেছো মানে কোনো অবস্টাকলস নেই আপাতত পাইল টু এর জীবনে, ঠিক আছে। পাইল টু সিলেক্ট যারা করেছো পাইল টু পজিটিভ থাকো। চলো দেখে নিই। ওয়াও, হুইল অফ ফরচুনের এনার্জি, এস অফ সোর্সের এনার্জি, 7 অফ পেন্টিকলস এনার্জি। এই যে বললাম যে একটা কোনো কাজ হতে হতে কাজটা খুব ভালো হচ্ছিল, ঠিক আছে। অর্থের যোগটা আছে। বটম অফ দ্য ডেক দেখে নিই, এমপ্রেসের এনার্জি, ঠিক আছে। কোনো একটা কাজ, যে কাজটা খুব ভালো দক্ষতা অনুযায়ী হচ্ছিল, খুব ভালো যাচ্ছিল, কাজটার মধ্যে খুব মানে পজিশনটা এতটা ভালো ছিল কাজটার যে কি বলবো। মানে পাইল টু সিলেক্ট যারা করেছো, যেই কাজটাই তোমরা করছো বা যেই লাভ লাইফের মধ্যে তোমরা আসো না কেন, সেই সম্পর্কটা খুব স্মুথলি যাচ্ছিল। হঠাৎ একটা বাধা বা একটা অবস্টাকল হয়ে গেছিলো, ঠিক আছে। একটা অবস্টাকল হয়ে গেছিলো, একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলো, সেই জায়গাটা একটু স্টপ হয়ে গেছে, ঠিক আছে। অর্থের দিক থেকে তো একদম বিশাল একটা তোমাদের চেঞ্জেস ছিল প্রিভিয়াসে, ঠিক আছে। মানে অর্থের দিক থেকে তোমরা একদম ভালো ছিলে, বিশাল ভালো ছিলে। যখন যেটা চাইতে তখন সেটা কিনতে, যখন যেটা করতে ভালো ভাবতে, সেটাই তোমাদের হাতের নাগালে ছিল, ঠিক আছে। কিন্তু তারপরে একটা ওই ভালো জিনিসের একটা কুনজর লেগে যায় না, সেরকম একটা কুনজর তোমাদের লেগে গেছিলো। সেখান থেকেই তোমাদের একটা বাধা, হ্যাঁ, মানে হওয়া কাজই হতে হতে তোমাদের আটকে গেছিলো। এই যে নিচে দেখো, ঠিক এস অফ সোর্সের নিচেই ঠিক এস অফ দ্য এমপ্রেসের কার্ড, ঠিক আছে। তোমাদের একটা ভালো পজিশন বা ভালো একটা কি বলবো মানে মুকুট, ঠিক আছে। এখানে দেখো যে মুকুটটা, এই যে মুকুটটা পড়াতেই তোমাদের বাধাটা হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আবার মানে তোমাদের একটুখানি প্রবলেম হচ্ছিল, প্রবলেম হতে 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 আবার সেই জায়গাটা তোমরাই নিজেরাই ভালো করে ঠিক করাতে, আবার তোমাদের কাজের ওপর দক্ষতা বাড়াতে। কারণ তোমরা জানো যে কোনটা করলে তোমাদের ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। মানে নিজের ভালোটা বিশাল ভালো করে বোঝো, ঠিক আছে। পাইল টু সিলেক্ট যারা করেছো, যে নিজের একজন মানুষ আছে না, যে আমি কি লোককে ভালো উপদেশ দিতে পারে, নিজের উপদেশ নিজের ওপর কাজ করাতে পারে না, ঠিক আছে। কিন্তু পাইল টু লোককেও যেমন ভালো উপদেশ দেয়, নিজেরটাও খুব ভালো করে বোঝে। তো তুমি জানো যে কোনটা করলে তোমার আবার জীবন জায়গাটা ঠিক পেয়ে যাবে। তো সেই কাজটা করেই দেখো এই যে মুকুটটা, এই মুকুটটা দেখো তোমাদের মাথায় পড়ছে, ঠিক আছে। এই যে বাধাটা, এই বাধাটা কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে। কেটে গিয়ে আবার তোমার জায়গাটা, যে জায়গাটা তুমি চাইছিলে, সেটা কর্মের দিক থেকে হোক বা সেটা লাভের দিক থেকে হোক বা সেটা ম্যারেজের দিক থেকে হোক, সেই জিনিসটা কিন্তু তোমাদের জীবনে কিন্তু ঠিক হচ্ছে। তোমাদের নিজেদের ভালো মানে তোমাদের নিজেদের ভালো তোমরা নিজেরাই করেছো, ঠিক আছে। একটা মানে কথা আছে না যে নিজের ঢোল নিজে পেটায়, ঠিক এরকমই তোমাদের নিজের ভালো তোমরা নিজেরাই করে নিয়েছো। মানে উইদাউট হেল্পিং হ্যান্ডে, তোমরা কারোর হেল্পিং হ্যান্ড নিতে চাও না। তোমরা সবসময় চাও যে যদি কেউ আসে আমাদের হেল্প করতে, তো ওকে, আই অলওয়েজ ওয়েলকাম। কিন্তু তুমি কাউকে আলাদা করে কখনো প্রেশার ক্রিয়েট করো না যে তোমার আমাকে হেল্প করতে হবে। তুমি নিজে স্মুথ রাস্তায় বা তুমি নিজে খুব ক্লিয়ার থাকতে ভালোবাসো। কারোর কাছে কেউ তোমাকে চোখে আঙুল তুলুক বা কেউ তোমার খারাপ চাক বা কেউ তোমাকে যাতা করে বলুক, সেটা তুমি একদম পছন্দ করো না বা তোমরা একদম পছন্দ করো না। তো সেই জন্য তোমাদের এত ক্লিয়ার ওয়ার্কে মানে একদম পরিষ্কার কাজের জন্যই তোমরা কিন্তু এই ভাইবসটা ইউনিভার্স কিন্তু মানে চলে গিয়েও আবার ফিরে এসছে,
ঠিক আছে। আগামী 3 মাসের মধ্যে কিন্তু আরও এনার্জি একটা প্রবল হতে চলেছে পাইল 2 সিলেক্ট যারা করেছো। এখানেও 9 অফ সোর্সের এনার্জি, ঠিক আছে। পাইল 1ও আমি এই কার্ডটা দেখেছি, ঠিক আছে। হয়তো লাভের দিক থেকে হয়তো অনেক পেইনফুল সিচুয়েশনের মধ্যে ছিলে, ক্যারিয়ারের দিক থেকে ছিলে, সেই জায়গাগুলো তোমাদের কিন্তু এন্ড হয়ে যাবে, ঠিক আছে। হয়তো কোনো মানে পার্টিকুলার কোনো একজন মানুষ, কোনো একজন থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি তোমাদের এই সম্পর্ক হোক বা তোমাদের এই জায়গাটায় হোক, কোনো বৃদ্ধ মানুষ, ঠিক আছে, কোনো বিধবা হোক, মানে কোনো উইডো কোনো নারী বা উইডো কোনো পুরুষ, আমি এখানে নারী দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের এই জায়গাতে কিন্তু খুব প্রবলেম করছিল, মানে তোমাদের এই হওয়া কাজটাতে উনি কিন্তু বারবার কিন্তু আটকাচ্ছিল, ঠিক আছে। থার্ড পার্টি এনার্জি, মানে থার্ড পার্টির এত মানে কড়া এনার্জি সবসময় কুদৃষ্টির মধ্যে তোমাদেরকে কিন্তু রেখেছিল, ঠিক আছে। সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ পাইল 2 সিলেক্ট যারা করেছো। হ্যাঁ, দেখো কিছুটা হয়তো মানে এখানে 8 অফ কাপসের এনার্জি আছে, কিছুটা তোমাদের একটুখানি মানে প্রিভিয়াসে না তোমাদের যেহেতু তোমরা এত ভালো ভালো কাজ করছিলে, সেহেতু তোমাদের একটুখানি মানে একটু ঢিলামিও হয়ে গেছিলো, ঠিক আছে। মানে কাজের প্রতি বা নিজের ক্যারিয়ারের প্রতি বা নিজের লাভ লাইফের ওপর, নিজের ম্যারেজ লাইফের ওপর একটুখানি কিছুটা ইচ্ছা করেও তোমরা করেছো। হ্যাঁ, কিছুটা ইচ্ছা করেও করেছো, মানে পুরোটা হয়তো তোমাদের মানে কেউ হয়তো করে দিয়েছে বা কেউ হয়তো খারাপ করছে তার জন্য না, কিছুটা হয়তো তোমাদেরও গাফিলতির জন্য হয়তো এই জায়গাটা হয়তো তৈরি হয়েছে, ঠিক আছে। 8 অফ কাপসের এনার্জি এটা কিন্তু একটা অ্যাসিওর্ড করে, ঠিক আছে। 8 অফ কাপসের এনার্জি একটা কিন্তু অ্যাসিওর্ড করছে, কিছুটা কিন্তু তোমরা ইচ্ছাকৃত ভাবো তোমাদের জায়গা, মানে এত কিছু ভালো কিছু পাচ্ছি তো একটুখানি ঢিলেমি দিয়ে কাজ করি, ঠিক আছে। এই যে জায়গাটা এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু কিছুটা কিন্তু হয়েছে, আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। কিন্তু পাইল 2 এর জীবনে তোমাদের কর্মদক্ষতা বা তোমাদের কাজের যা ভাইব সেই অনুযায়ী কিন্তু তোমাদের লাইফে কিন্তু খুব ভালো হচ্ছে। যারা বিয়ে বা প্রেমের জন্য যারা ভীষণভাবে পজিটিভভাবে একটা সম্পর্ক চাইছিলে, সেই সম্পর্ক মতো তোমার পার্টনার কাজ করছে, ইভেন তুমিও কাজ করছো, মানে বোথ এনার্জি কিন্তু একদম সিমিলার, ঠিক আছে। দুজনের এনার্জি কিন্তু সিমিলার, এইরকম না যে তুমি একটু বেশি করছো উনি কম করছে বা উনি বেশি করছে তুমি কম করছো, এরকম কিন্তু কিছু নয়। দুজনের এফর্টই কিন্তু সিমিলার একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। মানে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র একজনের নয়, তো দুজনের, সে দুজনেরই ব্যালেন্স করে কিন্তু কাজটা কিন্তু করছো তোমরা, ঠিক আছে। ইকুয়ালি কিন্তু কাজটা কিন্তু করছো, বেশি আগ্রহ দেখাচ্ছ মানুষটার ওপরে, ঠিক আছে। তুমিও বেশি আগ্রহ দেখাচ্ছ, সেই মানুষটা তোমার সাথে থাকার জন্য বেশি আগ্রহ কিন্তু দেখাচ্ছে। তার সাথে সাথে এই যে দেখো এই যে ব্লকের সিস্টেমটা, ঠিক আছে, এই যে ব্লকের সিস্টেমটা তোমাদের জীবনে যে তৈরি হয়েছিল, সেই ব্লকের এনার্জিটা তোমাদের জীবন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু তুমি সেই যে পুরোনো জায়গাটা নিয়ে তুমি হয়তো ভাবছো, তুমি হয়তো দেখছো, তুমি হয়তো মনে হচ্ছে যে দিদি আমার কি আবার সেই জায়গাটায় কি তৈরি হবে, আর ঠিক হয়ে যাবে তো পুরোপুরি, মানে আর কোনো প্রবলেম হবে না তো? না, আর কোনো প্রবলেম হবে না, আর কোনো প্রবলেম হওয়ার যোগ আমি সেরকমভাবে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি না যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। পাইল 2 সিলেক্ট যারা করেছো তাদের জীবনে কিন্তু একটা ভালো একটা এনার্জি কিন্তু প্রদান কিন্তু হচ্ছে। হ্যাঁ, ভালো এনার্জি কিন্তু প্রদান কিন্তু হচ্ছে। রিভার্সের কার্ডগুলো আসছে, যাই হোক 9 অফ কাপসের এখানে এনার্জি ফুল অফ ব্লেসিং, ফুল অফ লাভ, ঠিক আছে, এরকম একটা ভাইবস তোমাদের জীবনে কিন্তু হচ্ছে বা এরকম কিন্তু একটা জিনিস কিন্তু পাচ্ছ, ঠিক আছে। তো চলো বেশি কার্ড দেখবো না, আমি একটু মেজর আরকানা থেকে দেখি। হ্যাঁ, মেজর আরকানা থেকে আমি কার্ড দেখিনি, মেজর আরকানা থেকে দেখি। ওয়াও, ম্যাজিশিয়ানের কার্ড, যে ম্যানিফেস্টেশনটা যে করেছো না, ম্যানিফেস্টেশনে উইল পাওয়ার, ক্রিয়েশন, এইগুলো খুব ভালো হচ্ছে। ম্যাজিশিয়ানের এনার্জিতে তোমাদের উইল পাওয়ার বাড়ছে, ক্রিয়েটিভিটি হয়তো কিছু করতে চাইছো, ঠিক আছে, নতুন কিছু সৃষ্টি করতে চাইছো, জায়গা পরিবর্তন করতে চাইছো। হ্যাঁ, এখানে বিশ্বকর্মা এনার্জি, উইল পাওয়ার বাড়ছে, নিজেদের মধ্যে একটা শক্তি তোমরা কিন্তু পাচ্ছ। তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি, তার সাথে সাথে আর একটিও ব্লেসিং গাইডেন্স আমি দেখবো, ঠিক আছে, আরেকটিও মানে হিন্দু কার্ড দেখবো আমাদের, ইয়ার ফ্রম নাও, ঠিক আছে। তো 1 বছরের মধ্যে দেখো তোমরা যারা ওই পার্টনার বা ভালোবাসা বা লাভ যেটা চাইছিলে, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখো একসাথে থাকার কিন্তু একটা ফুল অফ এনার্জি 1 বছরের মধ্যে, ইয়ার ফ্রম নাও, ঠিক আছে। এখন থেকে দেখছো রিডিংটা, তো 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো হচ্ছে। একসঙ্গে যৌথ উদ্যোগে স্বামী স্ত্রী পার্টনারশিপ তোমাদের খুব ভালো আছে, পার্টনারশিপের ভাগ্যও তোমাদের খুব ভালো আছে। 1 বছরের মধ্যে কিছু ভালো হচ্ছে, ইভেন তার সাথে সাথে ক্যারিয়ারেরও কিন্তু একটা উন্নতি দেখতে কিন্তু পাচ্ছি। ইভেন আরেকটি কার্ড দেখি, ওয়াও, ত্রিপুরা সুন্দরী, ব্লেসিং অফ হ্যাপি অ্যান্ড ম্যারেজ লাইফ রিলেশনশিপ। আর কি বলবো, মানে ত্রিপুরা সুন্দরী মা কি বলছে তোমাদের, বুঝতেই পারছো তো। ওনার ত্রিপুরা সুন্দরী দেবী, উনি বলছে যে তোমরা কিন্তু হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপে কিন্তু একটা ব্লেসিং কিন্তু পাচ্ছ। দেখো
বাইরে থেকে হাঁচি দিচ্ছে, হাঁচিটাকে আমরা বলি সত্যি হাঁচি। তো সত্যি হাঁচি, সত্যি সত্যি হাঁচি তোমাদের জীবনে কিন্তু হচ্ছে। ম্যারেজ লাইফের দিক থেকেও তোমরা ব্লেসিং পাচ্ছ, ইভেন রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তোমরা একটা ব্লেসিং কিন্তু পাচ্ছ, ঠিক আছে। তো চলো যাই হোক, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর এই যে এঞ্জেল গাইডেন্স, ঠিক আছে, এই যে ভগবানের যে কার্ডটা, এই কার্ডটা পাইল ওয়ানে যেটা বেরিয়েছিল, যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো তারা পাইল ওয়ানে সেই কার্ডের মায়ের নাম নিয়ে তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে ক্লেম করবে। আর যারা এই কার্ডটা, যারা পাইল টু সিলেক্ট যারা করেছো তারা কিন্তু মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তোমাদের ক্লেম কিন্তু ইউনিভার্সের কাছে বার্তা হিসেবে কিন্তু পৌঁছাবে, ঠিক আছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।